দেখুন, তোর বাবা দিয়েছিল সরকারি চাকরি, নিজের যোগ্যতায় পেয়েছি, পড়াশোনা শিখেছি, নিজের যোগ্যতায় পেয়েছি। নিজে বলেছে আপনারা লক্ষ্মী ভান্ডার পান তো, আমি বললাম না আমি পাই না। আপনি পাবেন কি করে, আপনি তো সরকারি চাকরি করেন। আমি বললাম আমি করি না, কিন্তু সবাই যদি পায় তাহলে। বলছে সরকারি চাকরি করেন, ওই নিয়ে শুভেন্দু অধিকারী কিন্তু একটা ভালো কাজ করে গেছে, একদম সুপার পারফেক্ট কাজ, যেটা কিন্তু একটা একদম স্কুটিনি হয়েছে, অর্থাৎ চিরুনি তল্লাশি। আজকে শুভেন্দু অধিকারী যে ঘোষণা করেছিল যে যে সকল সরকারি চাকুরিজীবী বা যাদের ইনকাম 10,000-এর উপর, তাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বঞ্চিত থাকবে, তারা 3,000 টাকা তার অ্যাকাউন্টে আসবে না। আর এই ঘোষণাটা করার পর কিছু সরকারি চাকুরিজীবী তারা যেভাবে ঘেঁকি কুত্তার মতো ঘেউ ঘেউ করছে, এটাতে স্পষ্ট বোঝা যায় যে আদৌ এই পশ্চিমবাংলায় এই শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী তো পদ নিয়েছেন, তাদের কোনো কৃতিত্ব ছিল না। বরং এটাই স্পষ্ট, যারা যে কথাটা বলছে যে আমার যোগ্যতায় আমি চাকরি পেয়েছি, তো আদৌ এটা সন্দেহ আছে। কারণ যে ইঙ্গিত এবং যেভাবে সে চিৎকার করে কথাগুলো বলছে, তাতে স্পষ্টতা যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৎকালীন চাকুরি দুর্নীতিতে আমার মনে হয় এ ভালোই যুক্ত ছিল। অর্থাৎ চাকুরিটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। তো খুব ভালো কথা, শুভেন্দু অধিকারী এই ঘোষণাটা করার পর এখন বাংলায় কারা কারা এই শুভেন্দু অধিকারীকে চেয়েছে, কারা কারা চাননি, এটা কিন্তু স্পষ্ট।